মাথা কিনে নিয়েছে যে তুই শালা বসে থাক, এখন তোকে ফজরে পরে দেবো। আমার বাবাজিরা, ভাইরা আমার, সেই বর্ধমান থেকে এসেছি গো, আবার ফিরে যাব। কাউকে বলিও নাই আর জোরও করি নাই, মনে মনে ভাবছিলাম কাউকে না বলে গাড়ি ছেড়ে দিয়ে চলে যাই। কাল সকালে ডাক্তার দেখানোর ব্যাপার আছে, শারীরিক দিকটা অত্যন্ত শরীরে সুগার ধরা পড়েছে। তো ভেবেছিলাম যে কাল ডাক্তার কি করে দেখাবো, এখান থেকে যেতে যেতেই 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে, 270 থেকে 72 কিলোমিটার রাস্তা এখান থেকে। যাই হোক, গুটি কয়েক আলোচনা করব। আপনারা একটু কাছে কাছে আসলে খুব ভালো হতো আব্বা, একটু কাছে কাছে আসেন, আসেন একটু কাছে কাছে আসেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহ পাকের প্রশংসা, যিনি আমাদের পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ধর্মে মুসলমান করে পাঠিয়েছেন। মুসলমান করে পাঠিয়ে আমাকে আপনাকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন। যিনি, আমি জানি এগুলো বাদ দিতেই হবে, কিন্তু উপায় তো নাই। আমার শিক্ষিত বাবাজিরা, আমার ভাইরা, আমার মায়েরা এবং বোনেরা, আমরা যেমন এসেছি তারই দরবারে একদিন, কাল না হয় পরশু ফিরে যেতে হবে। যাব না বলা যাবে না, তিনি কখন ডাকবেন এ কথা আমাকে আপনাকে কাউকে বলবে না। পার্টি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, তোমার বল, আমার বল, কোমরের বল, ফেরেশতা বলবে কবর ডাঙায় শুবি চল, তারপর দেখবো উল্টো পাল্টা শেখবো তোকে। যেখানে যাওয়ার পরে কোনো দল দিয়ে কাজ হবে না, যেখানে যাওয়ার পরে কোনো বল দিয়ে কাজ হবে না। জায়গার নাম কি? জায়গার নাম কি? হ্যাঁ, ও যদি বলে আমার দাদা আছে, বলে আগে শেখবো আই, ও বলে আমার দিদি আছে, চলবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুমিন মুসলমান হয়ে এসো, কবরে আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আল্লাহ পাকের দয়ার পরেই, আল্লাহ পাকের প্রশংসার পরে পরেই শতকোটি দরুদ আর সালাম, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে নবী দাঁড়ালে পরে আসমানের উচ্চতা লাভ করে, যে নবী বসলে পরে ভুবনের স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, সেই নবীজির প্রতি দরুদ আর সালাম সকলে মুহাব্বতে উচ্চস্বরে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় উলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা এবং আমার বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ পাক মহিলাদের সম্মান বেশি দিয়েছেন, আর কমেদপুরের মাদ্রাসার সরজমিনে পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি হয়েছে। তা মা বোনেরা যখন বেশি করে বসে আছেন, তা আপনারা ঘাবড়ে যাবেন না। আপনাদের জন্য দুটো ওষুধ আমি নিয়ে এসেছি, শেষের বেলায় আমার ওয়াজ শেষে একটু নিয়ে যাবেন। এক, যদি কোনো মহিলাদের কোমরে যন্ত্রণা হয়, হাঁটুতে যন্ত্রণা হয়, শরীরে যন্ত্রণা হয়, এই ওষুধটা দেবো, 1 পয়সা লাগবে না।
আপনি নিয়ে যাবেন, আপনার মাকে দেবেন, আপনার ছেলে মেয়েকে দেবেন, আপনি ব্যবহার করবেন। ঠাড়ো হয়ে দাঁড়াতে পারছেন না, ব্যবহার করবেন, 40 দিন ব্যবহার করবেন। আল্লাহর কসম বলছি শরীরের যন্ত্রণা ভালো হয়ে যাবে। আর একটা ওষুধ দেবো, 5 বছর 10 বছর 15 বছর ধরে যদি কোনো মা খালার বাচ্চা না হয়ে থাকে নিয়ে যাবেন, পয়সা নেবো না, বর্ধমান থেকে নিয়ে এসছি, আপনাকে দেবো, ইনশাল্লাহ হবেই হবে। এ বাবাজিরা মনে মনে ভাবছেন আপনাদের দেবো না, আপনাদেরকেও দেবো। হ্যাঁ আমার শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সবাই সেই মহান মালিকের বান্দা। আমরা হিন্দু নয়, আমরা খ্রিস্টান নয়, আমরা ইহুদি নয়, আমরা হলাম মুসলমান। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমরা মুসলমান। কয়েকজন হিন্দু ছেলে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা আল্লাহ আল্লাহ করেন, নামাজ পড়েন, সিজদা করেন, রুকু করেন, আল্লাহকে দেখতে পান না? বলে আমরা ঠাকুর পূজা করি, দুর্গা পূজা করি, কালীকে দেখতে পাই, দুর্গাকে দেখতে পাই, সরস্বতী দেখতে পাই, পূজা অর্চনা করি, আমাদের মনে আনন্দ হয়, আমরা তৃপ্তি পাই। তো আল্লাহকে যদি দেখতে না পান, মনে আনন্দ, মনে তৃপ্তি কি পাওয়া যায়? অনুসরণ, তোমাদের বেদে লেখা আছে অন্ধাত্মা প্রভা শান্তি সম্মতি উপস্থিত। অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে। আর সেই মহান মালিক যিনি মহা সৃষ্টিকর্তা, তার কখনো ছবি হতে পারে না। তো জিজ্ঞাসা করছে এটা আপনার কোরআন বলছে? বলে না, তোমাদের বেদ বলছে। বলুন একটু। তো বেদে লেখা আছে না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চম না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চম ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপৈ জগতং মায়নং পশু সিদ্ধনম জলচরণম। তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লাহ। তিনি হবেন মহান, সারা বিশ্বের মহান প্রতিপালক তিনি। আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, হায়াত মাউতের মালিক তিনি। ও নম ব্রহ্মাণ্ড প্রভাসিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। বেদ বলেছে শোনো, আনন্দ নিরানন্দের মালিক যিনি তিনি আল্লাহ, হায়াত ও মউতের মালিক যিনি তিনি আল্লাহ। তিনি 2টা 3টা 4টা 5টা 10টা হবেন না। যিনি রুজির মালিক, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরে ভালো এবং মন্দ হয় যার ইশারায়। সেই নীল গগনের মালিক তিনি হলেন আল্লাহ। ওই মহান প্রতিপালকের কোন আকৃতি, মহান প্রতিপালকের কোন ছবি হবে না। ও মুসলিম ছেলেদের যখন বললাম, হে হিন্দু ভাইরা শোনো, তোমরা দেব দেবীর পূজা অর্চনা করো, কখনো মানুষ তোমার যদি কোনো কল্যাণ করে, কোনো ভালো কাজ করে দেয়, তুমি তাকে ভগবান বলে দাও। আল্লাহ কখনো কোনোদিন ভগবান নয়, সৃষ্টি কোনোদিন সৃষ্টিকর্তা নন। তোমরা সৃষ্টির পূজা করে যাও, কখনো ব্যাঙের পূজা করো, কখনো সাপের পূজা করো, কখনো গাছপালার পূজা অর্চনা করো। আমার মহান প্রতিপালকের পূজা অর্চনা করো, যিনি সূর্যকে দাঁড় করিয়ে রেখেছেন, যিনি চন্দ্রকে দাঁড় করিয়ে রেখেছেন, গ্রহ নক্ষত্র তারা দিয়ে আসমানকে সুসজ্জিত করেছেন, 7 আসমানকে বিনা কুটিতে ছাদের মতো অক্ষত করে দাঁড় করিয়ে রেখেছেন, যে ছাদে কোনো ছিদ্র দেন নাই।
আলাম নাজআলিল আরদা মিহাদা, যিনি জমিনকে বিছানার মতো বিছিয়ে রেখেছেন, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে আরামদায়ক পর্দা বানিয়ে দিয়েছেন, ওয়া জাআলনান নাহারা মাআশা, যিনি দিনকে উজ্জ্বলিত আলোকিত করেছে। বান্দা তুমি নিয়ামত ভোগ করবে, বান্দা তুমি দিনের বেলায় মেহনত করবে। ওয়া খালাকনাকুম আসওয়াজা, বান্দা আমি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়ে অজস্র নিয়ামত দান করে দিয়েছি। বান্দা চলবে, এক আল্লাহর প্রশংসা করবে। বান্দা তুমি শুয়ে যাবে, এক আল্লাহর প্রশংসা করবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়াম ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বান্দা দাঁড়াবে, বান্দা বসবে, সর্বদাই বান্দা এক আল্লাহর জিকির করবে, এক আল্লাহর গুণগান করবে। হা হা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এক আল্লাহকে না দেখে বিশ্বাস নিয়ে আসবে, সালাত আদায় করবে, রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করে নেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা হলো ঈমানদার। আপনারা বলেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালমার অর্থাংশ যদি কেউ বলে, যদি কেউ পড়ে, ঈমানদার হতে পারে কি পারে না? পারে কি পারে না? কলমার অর্ধাংশ পড়লে, কলমার অর্ধাংশ বললে ঈমানদার হওয়া যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালমা বলা লাগবে, মনে প্রাণে বিশ্বাস করা লাগবে এবং মনে প্রাণে আমল করা লাগবে। ইকরার